যেহেতু রমজান মাস চলছে সেহেতু অন্যান্য সময়ের তুলনায় আমাদেরকে একটু ইবাদত বন্দেগীর সাথে বেশি বেশি যুক্ত থাকতে হচ্ছে। তো কাজের সুবিধার জন্য আজ আমি কিছু ইফতারির আইটেম ফ্রোজিং করেছি। তো তার মধ্যে আমি আপনাদের সাথে যে আইটেমটি শেয়ার করেছি সেটা হলো চিকেন চিজ কাটলেট। তো চিকেন চিজ কাটলেট আমি কিভাবে তৈরি করলাম এবং ফ্রোজিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন চিজ কাটলেট খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এভাবে বানাতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি বড় সাইজের 4 টুকরা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর সাথে নিয়েছি মুরগির বুকের 1 পিস মাংস। তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন ভিডিওটিতে। তো এখন দেখুন আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সেদ্ধ মুরগির মাংসকে আমি হাত দিয়ে কিছুটা টুকরো টুকরো করে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেশে ও দেশের বাইরে থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক কৃতজ্ঞতা। তো এই তো দেখুন মুরগির মাংসটিকে আমি কিভাবে টুকরো টুকরো করে বেছে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলিকে ভালোভাবে মেশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আলুগুলোকে এভাবে চটকে নিতে হবে ভালোভাবে হাতের সাহায্যে। আর যদি কেউ অন্য কিছু দিয়ে মেশ করতে চান করতে পারেন। তো আমার কাছে হাত দিয়ে করাটাই বেটার মনে হয়েছে, তাই আমি হাত দিয়ে করেছি। তো দেখেন এখানে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আলু মেশ করে নিয়েছি, পেঁয়াজ টুকরো নিয়েছি, মুরগির মাংস কুচি কুচি করে নিয়েছি, সেদ্ধ মুরগির মাংস, এখানে ঘি নিয়েছি, সয়া সস নিয়েছি, একটা মোজরেলা চিজ নিয়ে নিয়েছি। তার সাথে আমি যে মশলাগুলো নিয়েছি এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, সাথে কাবাব মশলা 1 চামচ পরিমাণ। তো এই তো সব মশলাগুলো সব কিছু উপকরণগুলো একসাথে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি কি মশলা আর কি কি উপকরণ নিয়েছি। চলুন দেখি কিভাবে এটাকে তৈরি করি। তো এখন আমি একটা প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো এখন আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ টুকরোগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। তো এরপর আমি 1 চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। তো এরপর আমি আগে থেকে করে রাখা 1 চামচ রসুন পেস্ট ও 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে, একটু মজে গেলে এরপর আমি এটার উপরে আগে থেকে করে রাখা মেশ করা আলুগুলিকে দিয়ে দিয়েছি। এখন এই আলুটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে, তবে লাল না, মোটামুটি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এর গায়ের রসটা টেনে ফেলতে হবে। তো এখন এরপর আমি মুরগির সেই কিমাগুলো আমি আবার এখন দিয়ে দিয়েছি। তো এখন বাকি যে মশলাগুলো ছিল সবগুলো মশলা, চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া, কাবাব মশলা, গোলমরিচের গুঁড়া সব কিছু আমি দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে 1 চামচ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে মিলিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো এর সাথে আমি আরও কিছু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্যে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিলিয়ে দিচ্ছি। তো এই তো এবার আমি
এটার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। এটা দিলে ফ্রিজে বেশ কিছুদিন রাখা যায়, কোনো সমস্যা হয় না। তো ভিনেগারটা দিলে আরও বেশি ভালো হয়, বেশি দিন আপনি রাখতে পারবেন, চাইলে 1 মাসের জায়গায় 3 মাসও রাখতে পারবেন। তো এই তো এর সাথে আমি আরেকটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওর কোনো অংশ একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা নামানোর আগে আমি আরেক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে দেখেন সেই মোজারেলা চিজটা কেটে পিস পিস করে নিয়েছি আমার পছন্দ মতো, আর 2টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিম 2টা এই যে ফেটিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি এখন চিজ কাটলেটগুলো বানিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখেন, এখন আমি এই ডিমের ভিতরে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা দিয়ে এটা একটা কোট তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিজটা খেতে কিন্তু অনেক মজা লাগে, এই চিজ কাটলেটটা। আর একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ওটার একটা প্রোটেক্ট তৈরি করলাম, দেখতেই পাচ্ছেন। এটা এভাবে বানিয়ে বেশ কিছুদিন আপনারা কিন্তু ফ্রিজে রাখতে পারবেন। আমি যেটা করেছি, আমি এটা রেখেছি এবং আমার এই রমজানে বেশ কিছুদিন চলে যাবে। তো এই যে আমি এখন আমার স্লাইস করা চিজ দিয়ে এই যে আমি সেই আলু চিকেন দিয়ে ভালোভাবে এটাকে লেয়ার করে ঢেকে দিচ্ছি, এটাকে কাটলেটের একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে চাইলে আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। তো আমি আমার পছন্দ মতো কাটলেটের শেপ দিলাম, এটাই আমার কাছে ভালো লাগলো, এটাই দিলাম। তো এভাবে আমি সবগুলো চিজ কাটলেট বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশ কয়েকটা দেখিয়ে দিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। চিকেন চিজ কাটলেট এভাবে যারা যারা বানিয়েছেন তারা তো জানেন এটা কতটা ইয়ামি হয়। আর যারা এখনও পর্যন্ত বানাননি অবশ্যই একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। অনেক সুস্বাদু, অনেক মজাদার একটা টেস্টি খাবার। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, শুধু রমজানের ইফতারিতে না, এটা যে কোনো সময় মেহমানদারিতেও অনেক সুন্দর একটা নাস্তা হবে। স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর চিজ মানেই তো বাচ্চাদের ফেভারিট একটা খাবার। আর এই রমজানে ছোট বড় সবারই ইফতারিতে যদি এই ধরনের আইটেমগুলো আমরা করে দিতে পারি তাহলে কিন্তু ইফতারিটাও স্বাস্থ্যসম্মত হয়। আর খুবই অল্প মাংস দিয়ে আমরা রান্নার মুরগির মাংস থেকেও বুকের মাংসটা অনেক সময় বাসায় কেউ খেতে চায় না, এভাবে রেখে দিয়েও আমরা করতে পারি। আর এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো চিকেন চিজ কাটলেটগুলো এভাবে আমি সবগুলো পর্যায়ক্রমে বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার বানানো শেষ হয়ে গিয়েছে। তো এই তো দেখুন কেমন হয়েছে বন্ধুরা চিকেন চিজ কাটলেট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি ঘরে বানানো ব্রেড ক্রাম্ব দিয়ে এখন আমি চিজ কাটলেটগুলিকে ভালোভাবে কোট করে নিব। চিজ কাটলেটগুলিকে এখন আমি পর্যায়ক্রমে ডিমের ভেতরে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলোকে ডিমের ভেতরে চুবিয়ে এটাকে ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। পর্যায়ক্রমে সবগুলোকে এভাবে আমি কোট করে নিব। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ও মজাদার একটা রেসিপি বন্ধুরা। আপনারা যারা এখনও করেননি অবশ্যই এটা করে ফ্রোজিং করে রাখতে পারেন।
এই ধরনের একটা আইটেম যদি রেডি থাকে তাহলে আমাদের ইফতারিতে কিন্তু তাড়াহুড়া লাগে না। দেখা যাচ্ছে যে ইফতারির আগ মুহূর্তে এটাকে বের করে আমরা ডুবো তেলে ভেজে নিতে পারবো। তো এই তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে বন্ধুরা দেখতে। হ্যাঁ, এটাকে আমি ফ্রিজে এখন 20 মিনিটের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে কিন্তু এখন আমি এটাকে বের করে আনলাম। দেখেন কেমন হয়েছে। এটাকে আমি 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এখন আমি এটাকে সবগুলি চিকেন চিজ কাটলেটকে বক্সে রেখে দিব। তো বক্সে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, অনেক উৎসাহ দিচ্ছেন, তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। তো দেখেন আমি এগুলোকে এখন এয়ারটাইট বক্সে উঠিয়ে নিচ্ছি। তো এই তো আমি এটাকে এয়ারটাইট বক্সে উঠিয়ে এখন আমি এটাকে আটকিয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। তো যখন এটা খেতে হবে তখনই নামিয়ে সাথে সাথে গরম তেলে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। তো বন্ধুরা, এই তো আমার বক্স রেডি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।